আমরা যে কেওয়াইসিটা করতেছি এই একটা কেওয়াইসি যদি সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়ে যায় তাহলে সর্বনিম্ন হলেও $1000 দিয়ে সেটা বিক্রি করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি সোহেল ইওর ফ্রেন্ড। আজকে যে আপডেটটি আপনাদের মাঝে শেয়ার করব, যে তথ্যটি আপনাদেরকে জানাবো, সেটা যদি আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন তাহলে আপনি একদম চমকে উঠবেন, আপনার চোখ কপালে উঠবে। তো সত্য বলছি, আজকের আপডেটটা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। চলুন আপডেটটা শুরু করা যাক। ভিক্টরি উইথ অ্যাশ এখানে আজকে একটি নতুন পপ আপ দিয়েছে, কালকে একটা দিয়েছিল, আজকে আবারও দিয়েছে। আমি সেই পপ আপ নিয়েই শুরু করতেছি। চলুন, আপনারা যারা এখনো পপ আপটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। সেখানে বলা হচ্ছে আমরা যে মুহূর্তটির জন্য এতদিন প্রস্তুত নিচ্ছিলাম, আজ সেই মুহূর্তটাই এসে গেছে। তার মানে এটা আমাদের জন্য খুশির খবর, তাই না? তাহলে কি সেই মুহূর্ত? এখানে বলা হচ্ছে স্পষ্টতা, উদ্দেশ্য এবং ঐক্যের সাথে আমরা এখন একটি সম্পূর্ণ নতুন পর্যায়ে প্রবেশ করছি। কোন পর্যায়ে প্রবেশ করব? এখানে আবার সুন্দর করে বলা হয়েছে যে প্ল্যাটফর্মটি এখন আর ভিক্টরি উইথ অ্যাশ এখন আর পরীক্ষামূলক নেই, এটা এখন স্থিতিশীল হয়েছে, এটা এখন স্বাভাবিক গতিতে চলছে। এছাড়াও আবার বলা হয়েছে যে আমাদের যে আমন্ত্রণের যে সীমা ছিল, সময় যেটা বেঁধে দেওয়া হয়েছিল, যে আগে বলা হয়েছিল যে 100 ঘন্টার মধ্যেই আমাদের রেফার কমপ্লিট করতে হবে, যদি না করি ওই লিঙ্কে আর কাজ করবে না, এই সময়সীমাটা উঠিয়ে দেওয়া হয়েছে। শুধু উঠিয়ে দেওয়া হয়েছে এটাই নয়, আগে ছিল 10টা, তারপর করা হয়েছে 15টা, এখন করা হয়েছে 25 জনকে রেফার করতে হবে, 25টা বাড়ানো হয়েছে। এখানে বলা হচ্ছে আর কোনো চাপ নেই, আর কোনো তাড়াহুড়া নেই, আপনার যখন ইচ্ছা আপনি তখন রেফার করতে পারবেন। হয়তোবা 25 থেকে 500 জনও নিয়ে যেতে পারে। এখানে ভাই টার্গেটটা কি বুঝতে পেরেছেন? আমাদেরকে যে নতুন সিস্টেমে নিয়ে যাচ্ছে, কাজ একটাই, শুধুমাত্র রেফার করতে হবে, আমাদেরকে এটাই শেখানো হবে। আবারও এখানে বলা হয়েছে যে কয়েক দিনের মধ্যে আমাদের এই ভিক্টরি উইথ অ্যাশে নতুন একটা ফিচার অ্যাড হবে, যার নাম হচ্ছে অ্যালগোরিদম ফিচার। এই অ্যালগোরিদমটা কি এটা আগে আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে। অ্যালগোরিদম অর্থাৎ আপনি আগে যেই পরিকল্পনাটি করে থাকেন সেটাই হচ্ছে অ্যালগোরিদম। অর্থাৎ ধরুন আপনি একটা বাড়ি তৈরি করবেন, কিভাবে তৈরি করবেন, কীরকম মডেল হবে সেই বাড়িটির, এই যে পরিকল্পনাটা যেটা করেন সেটাই হচ্ছে অ্যালগোরিদম। এইখানেও সেই অ্যালগোরিদম সিস্টেমটি অ্যাড করা হবে। এটার কাজ কি হবে? এখানে এটার কাজ হবে যে বেশি টিম নিয়ন্ত্রণ করবে, রেফার করার চেষ্টা করবে, তার সাথে অটোমেটিক এই অ্যালগোরিদমে কাজ করবে যে ও কীভাবে আরও বেশি রেফার করবে। শুধু টার্গেট একটাই, শুধু রেফারের দিকেই ফোকাস করতেছে, আর কোনো দিকে নয়। এখানে ক্লিয়ার করা হচ্ছে না যে আমাদেরকে টাকা পয়সা আদৌ দেওয়া হবে কিনা, আমাদের কি শেখানো হবে, কোনো কিছুই নয়, শুধু একটাই ফোকাস, সেটা হচ্ছে রেফার করা এবং কেওয়াইসি করা। রেফার আর কেওয়াইসি নিয়ে কেন কোম্পানি এত টানা হাসড়া করতেছে, এটার কাজ কি? আমরা যদি এখানে রেফার করি তাহলে কোম্পানির টিম বাড়তেছে, আর প্রত্যেকটা টিম কিন্তু কেওয়াইসি করে আসতেছে। তাহলে কেওয়াইসি করে কোম্পানির লাভটা কি, তাই না? আমাদের লাভ হোক বা না হোক, তাহলে কোম্পানিটার লাভ কি? চলুন এখন কেওয়াইসি কি কি কাজে ব্যবহৃত হয় বা কি কি করা যায় কেওয়াইসি নিয়ে, এটা সম্পর্কে একটু জেনে নিই। আমরা যে তথ্য তাদেরকে দিচ্ছি, কেওয়াইসি করতেছি, এটা একটা ডেটা, কেওয়াইসি ডেটা। এই ডেটা কোন কোন কাজে ব্যবহৃত হয় দেখুন। ভুয়া অ্যাকাউন্ট খুলতে এটি ব্যবহৃত হয়। সিম ওয়ালেট ভেরিফাই করতে এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হয়, ভেরিফাইড অ্যাকাউন্টগুলো, কেওয়াইসি করা আমাদের যে অ্যাকাউন্ট, এগুলো ব্যবহার করা হয়। স্ক্যাম বা কালো বাজারি কাজে এগুলো ব্যবহার করা হয়। আর তাহলে এগুলো পায় কে বা কোথা থেকে এগুলো নেওয়া হয়, তাই না? এটা হচ্ছে ডেটা ব্রোকার আছে না, যারা ডেটা ব্রোকার, তারা এগুলো কিনে নেয় কোনো কোম্পানির কাছ থেকে। এবারে আশা করি বুঝতে পেরেছেন। জি ভাই, ঠিক একদম। হ্যাঁ, এটা দুঃখজনক হলেও সত্য যে আপনার কেওয়াইসি ডেটা বিক্রি করা সম্ভব বা বিক্রি হয়, বা আজ পর্যন্ত হচ্ছে। কেওয়াইসি ডেটা বিক্রি হয়। ওকে, চলুন কত দিয়ে বিক্রি হয় সেটাও তো আমাদের জানা উচিত, তাই না? সাধারণ বা নিম্নমানের তথ্য যদি কেওয়াইসিতে থাকে, যেমনটা আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, তাহলে সেটা $1 থেকে $10 বিক্রি করা সম্ভব। আর যদি সেই কেওয়াইসির সাথে আপনার সোশ্যাল কোনো মিডিয়া যোগ থাকে, তাহলে সেটা সর্বনিম্ন $5 এবং সর্বোচ্চ $40 দিয়ে বিক্রি করা সম্ভব। এবার আসুন মাঝারি মানের আইডি, যেখানে তথ্য দেওয়া থাকবে, আপনার ওই কেওয়াইসির সাথে অ্যাড থাকবে। যদি আপনার ক্রেডিট কার্ডের ডিটেলস দেওয়া থাকে তাহলে $5 থেকে $100 মধ্যে বিক্রি করা সম্ভব। আর যদি ব্যাংকের ডিটেলস দেওয়া থাকে তাহলে সেটা $50 থেকে $300 পর্যন্ত বিক্রি করা সম্ভব। আর যদি আপনার পেপ্যাল দেওয়া থাকে তাহলে $20 থেকে $200 সেই কেওয়াইসি অ্যাকাউন্টটি বিক্রি করা সম্ভব। এরপর আসুন উচ্চমানের ডেটা যদি আপনার কেওয়াইসিতে থাকে। উচ্চমানের ডেটা যেখানে আপনার এনআইডি, জন্ম তারিখ, ঠিকানা,
এগুলো যদি দেওয়া থাকে তাহলে $25 থেকে $120 পর্যন্ত বিক্রি করা সম্ভব। এছাড়াও উচ্চ প্রধিকার অর্থাৎ কোনো কোম্পানির লগ ইন অ্যাক্সেস সহ যদি বিক্রি করা হয় কেওয়াইসি ডিটেলস থাকা সত্ত্বেও, তাহলে $200 থেকে $1000 পর্যন্ত এটা বিক্রি করা সম্ভব। মানে আপনার এনআইডি কার্ড, আপনার ছবি, আপনার জন্ম তারিখ সব ডিটেলস একটা কেওয়াইসিতে আছে। এছাড়াও কোনো একটি সাইটের অ্যাক্সেস বা লগ ইন করার অপশন সহ যদি কোনো ব্যাংকের ডিটেলস সেখানে দেওয়া থাকে, তাহলে সেটা সর্বনিম্ন হলেও একজন কানা বিক্রি করতে পারবে $200 দিয়ে। আর যদি একটু রেট হাঁকাহাঁকি করে তাহলে সেটা $1000-এরও বেশি দাম উঠতে পারে। ওকে, তাহলে বুঝুন কি করতেছে এটা নিয়ে আমাদের অ্যাশমোভারে। ভেবে দেখেছেন? আমরা তো ভাই সব কিছুই দিয়ে দিয়েছি, আমাদের যত তথ্য যত ডিটেলস সব ওখানে চলে গেছে। আর যদি স্ক্যান থাকা পাসপোর্ট বা ড্রাইভার লাইসেন্স থাকে তাহলে সর্বনিম্ন $70 এবং সর্বোচ্চ গেলে $165 দিয়ে সেটা বিক্রি করা সম্ভব। এছাড়াও আবার বলা হচ্ছে যে উদাহরণ দিয়েছি, কিছু গবেষণায় দেখা গেছে একটা সম্পূর্ণ ব্যক্তিগত তথ্যের প্যাকেজে, যেমন নাম প্লাস আইডি প্লাস জন্ম তারিখ প্লাস ঠিকানা, এইগুলো যদি দেওয়া থাকে প্রায় 1000 বা তার মতো মূল্যের বিক্রয় হতে পারে, বিশেষ করে যখন এটি সম্পূর্ণ ডেটা সহ থাকে। ভাই আমরা এনআইডি কার্ড, জন্ম তারিখ সব ওখানে দেওয়া আছে, আমাদের ঠিকানাটাও সেখানে দেওয়া রয়েছে, আমরা যেটা দিয়ে কেওয়াইসি করেছি। শুধুমাত্র বাদ রয়েছে কি, যখন আমাদের ওয়ালেটে যখন ধরুন $10, $15, $20 দিয়েছে, যদি বলে যে আপনার ব্যাংক ডিটেলসটা দিয়ে দাও, আমরা কিন্তু ভাই খেটাখাট দিয়ে দিব। হ্যাঁ, কেউ দিবে না এমনটা একটাও খুঁজে পাওয়া যায় না। প্রয়োজনে ব্যাংকের অ্যাকাউন্ট করে অ্যাড করে দিব। আর যখনই সেখানে ব্যাংকের অ্যাকাউন্টটি দিয়ে দিব, এটা একদম উচ্চমানের মূল্যে ডেটা বিক্রি হবে। তখন আমরা যে কেওয়াইসিটা করতেছি, এই একটা কেওয়াইসি যদি সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়ে যায় তাহলে সর্বনিম্ন হলেও $1000 দিয়ে সেটা বিক্রি করবে। ভেবে দেখেছেন এখানে লাভ কোথায়? আমার আপনার লাভ না হতে পারে, এখানে মিস্টার অ্যাশমোভারের লাভ ঠিকই হচ্ছে। কেওয়াইসি সম্পন্ন হয়ে গেলে উনি যে কোনো একটা ফাঁদ তৈরি করে বলবেন যে ব্যাংকের অ্যাকাউন্ট এখানে সেট করুন, আপনার অ্যাকাউন্টে ডলার ঢুকবে বা টাকা ঢুকবে, তখনই তো আমরা এটা সেট করে দিব না? আর দিলেই প্রত্যেকটা অ্যাকাউন্ট সর্বনিম্ন হলেও $1000 দিয়ে বিক্রি করবে কেওয়াইসি অ্যাকাউন্ট। তাহলে এখানে লাভ মিস্টার অ্যাশমোভারে ঘুমে কত টাকা ইনকাম করবে। আর আমরা এমনই মূর্খ, এমনই গাধার বাচ্চা গাধা হয়ে গেছি যে ও যা চাচ্ছে আমরা তাই সেটাকে তাদেরকে দিয়ে দিচ্ছি। কোনো কথা না ভেবেই আমরা রেফারের জন্য ব্যস্ত হয়ে গেছি, আমাদের কিচ্ছু দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে অথচ আমরা রেফার নিয়ে তাড়াহুড়া করতেছি। তাকে মানে কাস্টমার নিয়ে এসে দিচ্ছি কাকে? মিস্টার অ্যাশমোভারকে, তাই না? আমাদেরকে কি কোনো ইনকাম দিয়েছে বা ভিক্টোরিয়াতে এসে কি কোনো ব্যালেন্স যোগ করা হয়েছে? তাহলে আমরা রেফার করতেছি কেন ভাই? এ কি কোনো উত্তর আছে আপনার কাছে? উত্তর নেই। ওই যে একটা স্বপ্ন দেখিয়েছিল ওভাবে চলতেছে। আমাদের পাশায় অলরেডি বাস দিয়ে দিয়েছে, তবুও আমাদের জ্ঞান এখনও ফেরেনি। কেন ফেরেনি? আমরা বিশাল স্বপ্ন দেখেছি যে বাড়ি গাড়ি এরকম এরকম সব কিছু করবো, যদি না হয় তাহলে আমরা কিভাবে করব? এই জন্য এর পিছনে আমরা লেগে আছি। ভাই দেখুন, আমি কোম্পানির বিরুদ্ধেও বলিনি বা কোম্পানির পক্ষেও বলিনি, যেটা সত্য আমি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। এতে যদি আমাকে কেউ বলেন যে ভাই আপনি নেগেটিভ হয়ে গেছেন, আমার কিচ্ছুই করার নেই। আবার যদি কেউ বলেন যে ভাই আপনি ঠিক কথা বলেছেন, তাহলে আপনাকে স্যালুট জানাই। কেননা আমার কাজই এটাই যে সত্যটা আপনাদের মাঝে তুলে ধরবো, এতটুকুই আমার কাজ। এই যে সত্যটা তুলে ধরেছি, আপনি এখন বুঝতে পেরেছেন যে আসলে কোম্পানি কোন দিকে যাচ্ছে, আপনাকে বোঝানোটাই হচ্ছে আমার কাজ। এতে নেগেটিভ বা পজিটিভ এগুলো ভাই বলা বলি করার কোনো প্রয়োজন নেই। সত্যটা আপনি জানতে পেরেছেন কি না আমার মাধ্যমে, এটাই আপনি আগে দেখুন। কোম্পানি ভবিষ্যতে কি করতে যাবে বা কি করতেছে সেটা দেখা যাক, কি আসতেছে। ভাই কোম্পানির অ্যালগোরিদম সম্পর্কে যখন এখানে তুলে ধরা হয়েছে, শুধুমাত্র রেফার ছাড়া আর কিছুই নেই। এখানে আর বোঝারও বাকি নেই যে কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে। যাই হোক ভাই, ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে, যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে।